বিসিবি কতটুকু ডিসিশন সঠিক নিছে এটা হয়তো বুঝবে পরবর্তীতে। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট একটু ডাউন হওয়া অলরেডি আপনারা দেখতে পারতেছেন, খারাপ অবস্থা। হারা জিতা এটা পরে দেশ সবার আগে। ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ না খেলার কারণে বাংলাদেশের কি পরিমাণে আর্থিক ক্ষতি হবে সেটি হিসাব করলে অনেক কিছুই বের হয়ে আসবে। তবে ক্রিকেট প্রেমীরা বলছেন টাকার চেয়ে বড় দেশপ্রেম, দেশকে ভালোবাসা এবং দেশাত্মবোধ। আসলে খেলাধুলা এমন একটা জিনিস, এটা যদি রাজনীতির সাথে আপনার মেশান তাহলে ডিসিপ্লিনে নষ্ট হয়ে যায়। আমরা আসলে এখন এটা বুঝবো না, বুঝবো তো পরবর্তী সময়ে যারা আসলে খেলাধুলা পছন্দ করে, যে এটা বিসিবি কতটুকু ডিসিশন সঠিক নিছে এটা হয়তো বুঝবে পরবর্তীতে। বিশ্বকাপে না যাওয়া কতটুকু ভুল এটা আসলেই আমরা যারা ক্রিকেট খেলাধুলাকে ভালোবাসি তারা বুঝবো। আসলে আমরা এখন কিছুই বলতে পারবো না, কারণ এটা হয়তো মনে হয় একটা রাজনৈতিকভাবে একটা ইনভলভ হয়ে গেছে। ভারত বাংলাদেশের সাথে যে একটা সম্পর্ক, এটা আসলে ক্রিকেটে এইভাবে নিষিদ্ধ করা বা এভাবে না খেলায় তাদের যে ডিসিশনটা এটা ভুল। দেখেন এখন যারা বিসিবির মধ্যে বড় বড় পর্যায়ে আছে তারা আমার মনে হয় যে রাজনীতিরভাবে সম্পৃক্ত। তারা কথাবার্তা যেগুলো বলতেছে তারা হয়তো রাজনীতিভাবে টানছে। আমার মনে হয় না যেটা ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বলতার জন্য যে তারা ডিসিশন নিছে বা খেলোয়াড়দের প্রতি আস্থা রেখে তারা এই ডিসিশন, আমার মনে হয় না। এটা তাদের ব্যক্তিগতই ডিসিশন। এটা আসলে আমরা যারা খেলাধুলা পছন্দ করি, যারা খেলাধুলা ক্রিকেট অঙ্গনের যারা প্রেমিক, তারা হয়তো বলতে পারে না যে আসলে এই ডিসিশনটা অনেক ভুল ছিল, যে বিশ্বকাপ না অংশগ্রহণ করার লেগা। তারা কেনই বলবে? একটা দেশের জন্য কি আলাদাভাবে কোনো, হয়তো ইন্ডিয়া এটার ভেন্যু ঠিক করছে, এখন কি আইসিসি বাংলাদেশের বিসিবি চাইছে যে অন্য কোনো জায়গায় খেলা তাদের ভেন্যু দিতে। আসলে একটা দলের জন্য তো অন্য কোনো দেশ এটা একটা প্রস্তুতের ব্যাপার স্যাপার আছে। বিশ্বকাপ তো ছোটোখাটো একটা জিনিস না, এটা তো বিশাল বড় একটা খেলা টুর্নামেন্ট। যে বললো যে আরেক দেশে নিয়ে এটা সেট আপ করবে, তাদের প্রিপারেশনের একটা ব্যাপার স্যাপার আছে। আমরা আসলে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা বিসিবির, তারা কি হিসাবে ডিসিশন নিছে, আমার মনে হয় এটা রাজনীতি কোনো একটা তাদের ডিসিশন। এটা তারা, আমার মনে হয় না যারা কর্মকর্তা আছে বোর্ডে আছে তারা খেলাকে ভালোবাসে, আমার মনে হয় না। হয়তো যদি ভালোই বাসতো হয়তো এই ডিসিশনটা নিত না। আমার পার্সোনাল মতামত হচ্ছে বাংলাদেশের যেটা করেছে, হারা জিতা এটা পরে দেশ সবার আগে। একটা আমাদের একটা সম্মান আছে, আমরা একটা স্বাধীন একটা দেশ। আমাদের যেটা আমাদের যেটা নিজেদের একটা আছে, আমরা সেটা মেনটেন করে চলবো, কারোর জন্য ছোট হব না। সেই কারণে আমরা একটা করছি আর কি। আমি মনে করি বিসিবিরে ধন্যবাদ, ওরা যাই করছে অনেক অনেক ধন্যবাদ। সেরকম সুযোগ হয়তো ছিল কিনা আমি বলতে পারবো না, কারণ আইসিসিও ইন্ডিয়া অনেক বড় একটা দেশ। আইসিসির সাথে ইন্ডিয়ার অনেক ভালো কানেকশন, বড় বড় টিম। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমাদের আর কিছু করার ছিল কিনা, ওরা যদি বিবেচনা করতো তাহলে হয়তো পারতো, কিন্তু ওরা সেভাবে চায় নাই। ও এই আর কি, মেলে নাই, হয় নাই। চেষ্টা তো করছে, আবার বাংলাদেশও এক জায়গায় অনড় ছিল, দর কষাকষি করার চেষ্টা করে নাই হয়তো সেইভাবে, কিন্তু আমার মতামত ঠিক আছে, খারাপ হয় নাই। এটা একটা ওয়েক আপ কল হিসেবে ধরা যেতে পারে যে আমরা একটা অভ্যুত্থানের মধ্যে থেকে, অনেক কিছুর মধ্যে থেকে আসছি। এখন আমাদের নিজেদের একটা দায়িত্ববোধ আছে, আমরা সেই অনুযায়ী চলাচল মানে করবো। আমার মতো ঠিক আছে, এটা খারাপ হয় নাই একেবারে। বাংলাদেশ লাভ হলো যে আমাদেরকে তো তারা সবসময় মানে ন্যারেটিভ চিন্তা করে আমাদের নিয়ে। আছে না যে বাংলাদেশ তাদের পার্শ্ববর্তী দেশ, তাদের হেল্প হয়, অনেক কিছু হয়, সুবিধা নেই সবসময়, কিন্তু আমাদের কিছু দিতে চায় না। এটাই হলো আমাদের লাভ। আমাদের কোনো কিছু দিতে চায় না, তার লাভ কী? আমাদের যে পার্শ্ববর্তী এত বড় একটা রাষ্ট্র আমাদেরকে কোনো কিছু হেল্প করতে চায় না, সবসময় আমাদেরকে নিয়ে মানে তাদের নেগেটিভ চিন্তা থাকে মাথার মধ্যে। এটা লাভ আর লস এটা বোঝে না, এটা ওনারা বোঝে না। বাংলাদেশ নিয়ে হতে পারে এক সময় আবার ঠিক হয়ে যাবে, এক সময় ঠিক হয়ে যাবে। ইন্ডিয়া করতে পারে, এটা স্বাভাবিক, এটা মানি, কারণ চতুর্দিকে তো ইন্ডিয়া করতে পারে, কিন্তু এক সময় আবার ঠিক হয়ে যাবে। আমরা আমাদের মাথা নিচু করবো না, এটা হলো বড় কথা। আমি ক্রিকেট বোর্ডে আমরা ধন্যবাদ জানাই যে মাথা নিচু করে না, মাথা দিয়ে খেলতে পারতো। এটা হলো কূটনীতিকভাবে যারা ক্রিকেট বোর্ডে আছে বা যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে দায়িত্বে যারা আছেন তারা করতে পারতো, কিন্তু
তবে নিজ মাথা নিচু করা এটা ঠিক হবে না। আমি মনে করি যে বাংলাদেশ যে ক্রিকেট খেলতে যাচ্ছে না, এটাতে হচ্ছে ওদের একটা মেজর পলিটিক্সের একটা ব্যাপার আছে। আর সেই পলিটিক্সটা আমাদের উপর খাটানো হচ্ছে, যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা খারাপ রিলেশন চলতেছে অলরেডি। আর এটার কারণে হচ্ছে হয়তো তারা দিতে যাচ্ছে না, আর চাচ্ছে যে বাংলাদেশকে কোনো মতে সাইড করা যায় কিনা। যেহেতু আমরা অলরেডি উইক হয়ে আছি, আমাদের অনেক অপরচুনিটিস ইন্ডিয়াতে ব্লক হয়ে আছে, প্লাস হচ্ছে অনেক এম্বাসি ওখানে, তো ওভাবে আর কি ওরা আমাদেরকে সাপ্রেস করার চেষ্টা করতেছে। তো আমি মনে করি যে বাংলাদেশের যে ক্রিকেটের যে ব্যাপারটা, ওটা হচ্ছে আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে এটা করা উচিত। আর আমরা কেন সবসময় ওদের আন্ডারেই চলতে হবে, বা ওদের আইসিসির ওদের এত ইনফ্লুয়েন্সটা কেন, আমরা কেন ওইরকম ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট করতে পারি নাই, সেটাও আর কি আমি জানাতে যাচ্ছি যে কীভাবে এটা ইমপ্রুভ করা যাবে। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট একটু ডাউন হয় অলরেডি, আপনারা দেখতে পারতেছেন খারাপ অবস্থা। ইভেন আপনি চিটাগাং নোয়াখালীর ম্যাচটাও দেখেছেন, বিপিএলের একটা সিরিয়াস ইস্যু হয়েছে, ম্যাচ স্থগিত করা হয়েছে। তো এভাবে যদি চলতে থাকে, আমি মনে করি না বাংলাদেশের ক্রিকেট সার্ভাইভ করবে। আর যেভাবে ওরা কন্টিনিউ করতেছে, আমার মনে হয় না যে ওদের আর ইনিশিয়ালি কোনো কিছু করতে পারবে। যেভাবে ওদের পরে যেরকম বাংলাদেশে বাজেটগুলো হচ্ছে থেমে যাচ্ছে, ক্রিকেটারদের ঠিক মতো বেতন দেওয়া হচ্ছে না, ওরা স্ট্রাইক করতেছে, এটাতে থেকে ডিসরেসপেক্ট আর কিছু হইতে পারে না। তো বাংলাদেশকে এমনি ওরা ডিসরেসপেক্টও করা হচ্ছে, যে বাংলাদেশ আসলে লো প্লেয়ার দেওয়া করা হচ্ছে, খেলানো হচ্ছে। সবাই ভালো প্লেয়ার, কিন্তু হচ্ছে কন্টিনিউ করার মতো কেউ ওরকম নাই। আগে সাকিব ছিল, তামিম ছিল, একটা গ্রেট রেপুটেশন ছিল বাংলাদেশে, কিন্তু দিন দিন এটা হারিয়ে যাচ্ছে। অলরেডি আমরা ক্রিকেট নেশন, ক্রিকেট ফ্রেন্ডলি নেশন, ওই হিসেবেও আমরা ওরকমভাবে স্ট্যান্ড আউট করতে পারিনি। রেসপেক্ট করবে কিনা আমি জানি না, কিন্তু কোয়ালিটি ক্রিকেট বলতে আমরা একটা ক্রিকেট দেখতে পারবো ইনশাল্লাহ। আর আমি চাচ্ছি যে সাকিবকে আনলে ভালো হবে, এমন না যে আমি সাকিব ফ্যান দেখে বলতেছি, আমি অন্যান্য ক্রিকেট যারা লাভ করে আমি মনে করি যে না, সাকিবের কারণে কিন্তু বাংলাদেশের একটা রেপুটেশনের একটা বুস্ট আপ হয়েছে। ও একটু পলিটিক্সে জড়াই গেছে, এটার জন্য যে ওকে আমরা জাজ করবো ঠিক না। ঠিক আছে, ও একটু স্ট্যান্ড আউট করে নাই, বা ওর এমপি ক্যারিয়ারটা আসলে ওরকমভাবে রিচ করতে পারে না, ও মানুষকে হেল্পও করতে পারে নাই। তো এটা নিয়ে আমাদের হয়তো আর নতুন কিছু বলে না, কিন্তু আমরা যে যারা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটকে নিয়ে আমরা হচ্ছে সামনে দেখতে চাই যে এটা ভালো একটা পর্যায়ে, তো আমি মনে করি যে সাকিবকে আনা উচিত। আমরা ওভাবে ডিসরেসপেক্ট না করে ক্রিকেটকে ভালোবাসি, একটা মানুষকে ওভাবে জাজ না করে ক্রিকেটকে ভালোবেসে যাতে আমরা ফরওয়ার্ডে, যেহেতু আমরা ক্রিকেট ফ্রেন্ডলি নেশন। এখানে লাভ লসের বিষয়টা আসলে ওভাবে দেখা হইতেছে না। একটা রাষ্ট্র যখন খেলে না, তো রাষ্ট্রের জনসংখ্যাই আর কি ওদের সাপোর্ট করে। তো এই ক্ষেত্রে যখন বাংলাদেশ নিজে একটা স্ট্রং কান্ট্রি হিসেবে মতো বিহেভ করবে যে না, আমাদের নিজেদের একটা ডিসিশন আছে বা অপিনিয়ন আছে, তো সেই ক্ষেত্রে এটা ডিপেন্ড করে আসলে যে আমরা ওইখানে লাভ হয়েছে বা লস হয়েছে, এটা মানে লাইক কাইন্ড অফ ইকোনমিক্সের মতো, যে আমরা ওইখানে আমরা একটা বিজনেস করতেছি, তো এটা আমাদের দেশের এখানে লাভ হইতেছে না লস হইতেছে, এটা দুই দেশের সম্পর্ক যে নষ্ট হইতেছে কি না এটার উপর ডিপেন্ড করে না। তো বেসিক্যালি এইখানে লাভ বলতে বোঝা যায়, আমি যদি কথা বলি, বিশ্বকাপ যদি ইন্ডিয়াতে খেলা হয়, তো এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, অবভিয়াসলি এদের সাথে সুসম্পর্ক আমরা রাখতে চাই। কিন্তু কথা হলো, ওরা যদি ডমিনেটিং বিহেভিয়ার করে, তো সেই ক্ষেত্রে আমাদেরও কিছুটা উচিত যে নিজের আমাদের যে স্ট্যান্ডটা এটা স্টেবল করা। তো এই ক্ষেত্রে এটা একটা লাইক কি বলবো, যদি বাংলাদেশের মাটিতে হয়, তো মানে দুইটারই কোনো না কোনো সুবিধা অসুবিধা থাকবেই। তো অবভিয়াসলি বাংলাদেশকে এখানে আমি একটা কথা বলবো যে এদেরকে একটা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে এদেরকে একটা ডমিনেট বিহেভিয়ার করা উচিত, যে কেউ কিছু আমাদের অপ্রেস করে রাখতে সেটা আমরা মানবো না। তো এইটুকুই। আইসিসির যে দ্বিচারিতা, এই বিষয়টা বলতে চাচ্ছি। তারা পাকিস্তানের জন্য অন্য দ্বিতীয় বা তৃতীয় কোনো পক্ষে খেলার ব্যবস্থা করতেছে, অথচ বাংলাদেশের জন্য সে সুবিধা দেয় না, এটা একটা দিক আছে। এবং একই সাথে ইন্ডিয়ার সাথে যে বর্তমানে যে একটা পরিস্থিতি আছে, সব কিছু বিবেচনা করে বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা ধরে রাখার জন্য আমি মনে করি যে এটা পজিটিভ কিছু, যদিও খেলার ক্ষেত্রে কিছু নেগেটিভ কিছু আসতে পারে, বাট আমি পজিটিভলি দেখতেছি বিষয়টা। মেনলি আমরা ক্রিকেট খেলি, আমাদের দেশ ক্রিকেট খেলে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, কিন্তু যদি আমরা খেলতে যে আমাদের গৌরবটাই নষ্ট হয়, সেক্ষেত্রে তো আমাদের খেলা না খেলাই উচিত। আমাদের গৌরব নষ্ট করে তো আমরা খেলতে পারবো না। তো আমার মনে হয় আমাদের বিসিবি ঠিক ডিসিশনই নিছে, না খেলার ডিসিশনটা আমার কাছে ভালো মনে হয়েছে। বলতে গেলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর মাওলানা আব্দুল হামিদ খান বাসানি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলায় ফজলুল হক এদের আইডল মনে করি। তো এরা অবশ্যই আগ্রাসন বিরোধী ছিল। তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা, সেটা অবভিয়াসলি আমরা সবাই জানি, বাংলাদেশের সব মানুষই জানে যে কীরকম একটা সম্পর্ক। তারা সবসময় আগ্রাসন দেখাইছে, এবং তাদের ভিতরে ধর্ম, বর্ণ, তাদের সাম্প্রদায়িকতা, ক্রিকেট খেলা, সব দিক দিয়েই ভারতের একটা অভ্যাস, তারা ধর্মকে টানে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ অবভিয়াসলি সেকুলারিজমের দিক দিয়ে অনেক উপরে আছে, গণতান্ত্রিকের জিনিসপত্রে অনেক উপরে আছে। তো
ক্রিকেট খেলার দিক দিয়ে ভারত আমাদের সেখানে বাংলাদেশ খেলতে যাবে না, সেটা অবশ্যই বাংলাদেশের অবস্থান থেকে একটা ভালো ডিসিশন। আমাদের নিজেদের একটা অস্তিত্ব আছে, সার্বভৌমত্ব আছে, আমাদের নিজেদের নিরাপত্তা আছে, আমাদের নিজেদের খেলোয়াড়দের নিরাপত্তা আছে, আমাদের বাংলাদেশের মানুষের নিরাপত্তা আছে। এখন একটা মানুষের আর্থিক দিক থেকে বেশি আমি মনে করি জীবনটা বেশি। ক্রিকেটাররা যদি আজকে ভারতের ম্যাচ না খেলে, কিন্তু তাদের যেটা ঘটনা ঘটেছে তাদের সাথে, আমাদের বাংলাদেশের মানুষের সাথে ঘটনা ঘটে যায়, সেই ক্ষেত্রে দায়ভারটা তো অবভিয়াসলি একটা ফ্যামিলির, একটা দেশের, সেটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অবভিয়াসলি আমাদের বাংলাদেশের লাভই হয়েছে। আর্থিক ক্ষতিটা কিছু হলেও আমি মনে করি ভবিষ্যতের জন্য এবং বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের জন্য এটা সবসময় ভালো। এবং সাথে সাথে আরেকটা নিউজ আমি দেখেছি যে পাকিস্তান আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সাময়িক দিক দিয়ে যদি ভারত লাভও দেখে, ভবিষ্যতে যদি বাংলাদেশ এবং পাকিস্তান যদি তারা না খেলে, সেখানে রাইভেলরি যে বিষয় বা প্রতিদ্বন্দ্বিতার বিষয় সেটা কিন্তু থাকবে না। অস্ট্রেলিয়া হোক বা নিউজিল্যান্ড হোক, ইংল্যান্ড হোক বা ভারত হোক, এই 2-3টা ম্যাচ দিয়ে আইসিসির আহামরি যে লাভ হবে তেমনও কিন্তু না। 2-3টা ম্যাচ দিয়ে যারা ব্রডকাস্টিং করবে বা যারা এই ক্রিকেট খেলার প্রচার করবে, তাদের যে অনেক কোটি কোটি টাকা লাভ হবে সেরকমও না। সো সেই ক্ষেত্রে আমি সর্বোপরি দিক দিয়ে মনে করি যে হয়তো কিছুটা ক্ষতি হয়েছে, বাট তার থেকে বেশি আমাদের লাভই হয়েছে।